বলো না দিদি ভাই, বাবা আগের সপ্তাহে একটা বিয়ে বাড়ি ছিল, বাবা প্রেম করে ওই ভালোবাসা করে বিয়ে, বাবা সে কত ঢং। বিয়ের সময় ছেলের বন্ধু, আমাদের ওই ছেলের নাম হচ্ছে তবলা, তার বন্ধুরা বলছে কামন কামন তবলা কামন কামন, বউকে নিয়ে গোল 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 করে ঘুরছে। এবার কি ঘুরতে ঘুরতে ঠিক আমার মুখের সামনে এসে পড়েছে। আর আমি সেই সময় সেই চিকেনের মধ্যে একটা কাটি ঢুকিয়ে দেয় না, 3টে 4টে চিকেন এরকম ছোট ছোট কাটি ঢুকিয়ে দেয়, আর ওই ক্যাপসিকাম ওর মধ্যে গোজা থাকে, এদিকে একটা ওইটাকে খাচ্ছি সবে। আর সেই সময় আমার মুখের সামনে এসে পড়েছে, নাকের ভিতরে কাঠিটা টং করে ঢুকে গেছে। আর কি ব্যথা দিদি ভাই, এখানে ফোড়ানো ছিল নাক ছবিটা, সেইখানটা থেকে ফুটো হয়ে আরো বেড়ে গেছে। বাবা আর জীবনেও নাক ছবি করতে পারবো না দিদি ভাই, কি ব্যথা কি ব্যথা। সে কাটি ঢুকে 2 দিন নাকে, তারপর নিম কাঠি গুজে রেখে রেখে তবে আজকে সুস্থ হয়েছি আমি। সে কি অসভ্যতা, আমি বিয়ে বাড়িতে গিয়ে আমার পুরো বিয়ে বাড়িটাই মাটি হয়ে গেল। আমি একটু সুস্থ হলাম, দিয়ে তারপর আবার সেই পান পাতা সরিয়ে হচ্ছে, বলছে কিসি কিসি লোকের সামনে, কি লজ্জা বাবা। আমি তো আমার এই আঁচলখানা নিয়ে মুখটা এরকম করে রেখেছিলাম, ঠিক সেই সময়তে দেখছি কে একটা দুম করে ধাক্কা মেরেছে, আর আমার পর্দা সরে গেছে। আমি দেখি ছেলে আর মেয়েটা কান কাটা একবারে সবার সামনে করলো, বাচ্চা বুড়ো বয়স্ক সব আছে তাদের সামনে। কি ধরনের সভ্যতা, আমাদের সভ্যতা এসব ছিল? শুভ দৃষ্টি হলো বাবা, ব্যাস লজ্জায় কেউ কারোর দিকে আর তাকাবে না। আর এরা কি না করলো, নাকে ব্যথা নিয়ে খেতে অবধি পারলাম না ঠিক করে। মটন করেছিল, কোনো রকমে খেলাম, ওই 4-5টা পিস নিয়েছিলাম, তারপর বললাম একটু ভালো দেখে দাও, সেদ্ধই তো হয়নি, কি দিলে এটা, দিয়ে আরো 4টে নিলাম। বাবা খরচা প্রচুর করেছে। আমি তো ওদের সম্পর্কে খুবই কাছের, আমাকে একটা তত্ত্ব দেওয়ার কথা ছিল, তত্ত্বের শাড়ি একটা পাঠিয়েও ছিল শুনলাম, কিন্তু আমার হাত অব্দি এসে পৌঁছলো না। ভাবছি কিরকম লোক কে জানে, আমি কি শাড়ির জন্য এখানে এসেছিলাম? আমার কি শাড়ি কম আছে? হ্যাঁ, আমাদের হোদলের বাপ প্রত্যেক মাসে একটা করে শাড়ি এনে দেয়, আমার শাড়ি পরার খুব শখ, সেই জন্য। তারপর পরের দিন সকালে বউ ছেলে যখন এলো, সবাই মিষ্টি খাওয়াচ্ছে, আমিও বললাম হ্যাঁ খাওয়াবো। মেয়েটাকে দিচ্ছি মিষ্টি, এই কি সুতোর মতো করছিস কেন রে? বলছে ডায়েটে আছে। ডায়েট কেন? বিয়ের দিনকে তো অত অত খেলে, আর এখন একটু মিষ্টি খেতে অসুবিধা হচ্ছে? আমি কি খুব খারাপ মানুষ? এরকম করছে। এবার কি ওইটুকুনি মিষ্টি খেতে পারছে না, আসলে ওই দেখাশোনা করে বিয়ে হয়নি তো, ভালোবেসে বিয়ে করেছে, ওই জন্য ওরকম বেরিয়ে সাপের 5 পা দেখেছে। আগে থেকে যাওয়া আসা ছিল, শ্বশুর বাড়ির লোকজনের সাথে খুব ঢলাঢলি, সেই জন্য নিজেকে কি মনে করছে বাবা। আমি কি তোদের বাড়িতে থাকতে আসবো? এইটা এসেছি চলে যাবো, কে আসবে? নতুন বউ মনেই হচ্ছে না। এলো একটা সেই কি নাইট ড্রেস, একটা প্যান্ট, লম্বা লম্বা ঢালা ঢালা প্যান্ট, ঢালা ঢালা জামা, সেই পরে পুরো বাড়িতে নং 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 করে ঘুরে বেড়াচ্ছে। কে নতুন বউ বোঝাই যাচ্ছে না, কি বলবে, কিছু বলার নেই। আসি গো, এদের কথা বলে কি হবে, আমারও তো সময়ও নেই লোকের ব্যাপারে কথা বলার। আসি আজকে, বুঝলে?